ঘরে বসে বানিয়ে নিলাম একদম ঢাকাইয়া স্বাদের মজাদার কাচ্চি বিরিয়ানি, তাও আবার বিদেশের মাটিতে বসে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এই ভিডিওটা গত রবিবারের ভিডিও, ভয়েস দিতে ইচ্ছে করে না, ওই জন্যই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এদিকে তো আমার হাজব্যান্ড ওই দিন ছাগল কিনছিল, তো ছাগলটা জবাই করতেছে। ছাগলের মাংস দিয়ে মূলত বিরিয়ানিটা করব। তো এদিকে আবার ছাগলটা জবাই করে একদম কেটে কুটে নিচ্ছে, এদিকে আবার সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আমি ছাগলের মাংসটা খাইতে চাই না পশমের কারণে, ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে পশম না থাকে। তো এই তো ধুয়ে একদম কেটে কুটে এনে দিয়েছে। তারপর এখানে আমি তো বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি বেশিরভাগ সলিড মাংস আর রানটা নিয়েছি, রানটা আবার 2 পিস করে নিয়েছি। তো এখানে আমি মাংসের উপর টক দই দিয়েছি, টক দইটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। তারপর এখানে মরিচ গুঁড়ো, আদা, রসুন, টমেটো সস, মরিচের সস, বিরিয়ানির মশলা, লবণ, বেরেস্তা ভাজা তেল, আর এখানে আমি আবার পেঁপের চামড়াটা পেস্ট করে দিয়েছি, মানে ব্লেন্ডার করে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজটা দেওয়া যাবে না, আমি দিই নাই, ওই জন্যই বলতেছি। আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়াই বেস্ট। তারপর ভালো করে একদম মেখে নেব। মেখে প্রায় 1 ঘন্টা মতো যদি আপনারা রেস্টে রাখতে পারেন তাহলে ভালো। আমি 1 ঘন্টা রাখি নাই, মাত্র 25 থেকে 30 মিনিট রাখছি। ভিডিওটা একটু লং হচ্ছে, প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এইভাবে যদি বিরিয়ানিটা রান্না করেন তাহলে আশা করি নিরাশ হবেন না, খুব ভালোই লাগবে, খুব মজা হবে আশা করি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ফলো দেন নাই, শুধু ভিডিওটাই দেখতেছেন, প্লিজ একটু ফলো করে দিবেন। তো এখানে তো মাখা হয়ে গেছে, আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। তারপর এখানে তো বিরিয়ানির মধ্যে আলুটা না হলে হয় না, আলুটা লাগবে বিরিয়ানির মধ্যে, না হয় কেমন জানি মজাই হয় না। তো এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছি, আর এখানে আবার আলু ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেলে তারপর আমি ভাতটা রান্না করার জন্য এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, লং, স্টার মশলা, পরিমাণ মতো লবণ আর একটু আদাটা আমি পাউডার আদা দিয়েছি, ওই জন্য পানির কালারটা এরকম হয়ে গেছে। তারপর চালগুলা দিয়ে 70% সিদ্ধ করে নেব। মাংসগুলা ম্যারিনেট করে রাখছি যে আধা ঘন্টা হয়ে গেছে, আমার তাড়াতাড়ি রান্না করতে হবে, ওই জন্য 1 ঘন্টা রাখতে পারি নাই। সেজন্য এখানে চালগুলো সিদ্ধ দিয়ে এখানে আমি মাংসের উপর আলু, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, পাউডার দুধ আর একটু লিকুইড দুধের সাথে একটু চিনি, আর এখানে আমি ফুড কালার একটু ইউজ করছি কালারটা সুন্দর আসার জন্য। তার উপরে একটু ঘি আর একটু বিরিয়ানির মশলা দিয়েছি। এই তো চালগুলো 70% সিদ্ধ করা হয়ে গেছে। তারপর এখানে আমি তো মাংসের উপরে দিয়ে দেব। ভাতগুলো মাংসের উপর দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 চামচ পানি দিয়ে দিব। পানিটা হচ্ছে যে চাল সিদ্ধ করছি যে ওই পানিটাই। এর উপরে আবার গুঁড়ো দুধ দিয়ে দিব, কিশমিশ, বেরেস্তা, কাঁচামরিচটা ফ্লেভারের জন্য। তারপর উপর দিয়ে আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব যাতে ফ্লেভারটা আরো স্ট্রং হয়। তারপর ওই যে ফুড কালার মেশানো দুধটা দিয়ে দিব আবার উপর দিয়ে। সর্বশেষে ঘিটা দিয়ে একদম আটা দিয়ে সিল করে দেব। তো আটাটা একটু পানি দিয়ে হালকা একটু নরম করেই মেখে নেব। তারপর পাতিলের চারদিকে সিল করে নেব ঢাকনাটা দিয়ে, ঢাকনার চারপাশেও সিল করে নিয়েছি ভালো করে। তারপর আমি ফ্রাই প্যান ছাড়া 10 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। তারপর ফ্রাই প্যান দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি প্রায় 1.5 ঘন্টার মতো রান্না করেছি। ছোট ছাগল বা ছোট গরুর মাংস হলে 1.5 ঘন্টার প্রয়োজন হবে না, 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমারটা আরো আগে হয়ে গেছিল, আপনারা একটু পরে দেখতে পাবেন। মাংসটা একদম হাড্ডি থেকে খুলে গেছে, এতটা নরম হয়েছে। আমি যদি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে যদি নামিয়ে ফেলতাম, মাংসটা আর একটু শক্ত থাকতো, একদম মাংস হাড্ডি থেকে খুলে যেত না। এটাই আমার ভুল ছিল। দেখুন একদম কত সুন্দর হয়েছে, দেখুন ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। আমার হাজবেন্ড দুষ্টামি করে হাড্ডিটা উপরের দিকে বসায় দিছে, দেখছেন একদম হাড্ডি, শুধু হাড্ডি পড়ে আছে, মাংস সব খুলে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, শুকরিয়া। একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হয়েছিল আলহামদুলিল্লাহ। আর যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।